আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আধ্যাত্মিক গুরু নেভিল গরার্ডের এমন এক আশ্চর্যজনক ম্যানিফেস্টেশন টেকনিক যা বহু মানুষের জীবন বদলে দিয়েছে। এই পদ্ধতিটি শুধু সাধারণ কোনো কল্পনার খেলা নয়, বরং এমন একটি গভীর মানসিক এবং আধ্যাত্মিক প্রক্রিয়া যা তোমার মনের ইচ্ছাকে খুব দ্রুত বাস্তবতায় রূপ দিতে সাহায্য করতে পারে। বলা হয়, যদি তুমি সিস্টেমেটিক্যালি এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই টেকনিকটি ব্যবহার করতে পারো, তাহলে মাত্র 1 ঘন্টার মধ্যেই তোমার মনের শক্তি এমনভাবে কাজ করতে শুরু করবে যা তোমার জীবনে পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ, মাত্র 1 ঘন্টা। তাই হ্যালো মাই বিউটিফুল সোলস, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলায়। তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক নমস্কার। আজ পর্যন্ত আমি তোমাদের সাথে যত ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করেছি, তার মধ্যে অনেকগুলোই তোমাদের জীবনে অসাধারণভাবে কাজ করেছে। তোমাদের অনেকেই কমেন্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছ, কেউ কেউ লিখেছ কিভাবে তাদের জীবনে ছোট ছোট অলৌকিক পরিবর্তন এসেছে। কিন্তু আজ আমি এমন একটি টেকনিক নিয়ে এসেছি যেটি বাংলা ভাষায় খুব একটা আলোচনা হতে দেখা যায় না, অথচ ইংরেজি বিশ্বের আধ্যাত্মিক চর্চায় এটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুবার পরীক্ষিত। আর সেই টেকনিকটির নাম হল নেভিল গরার্ডের 1 আওয়ার ম্যানিফেস্টেশন টেকনিক বা ল অফ অ্যাসাম্পশন। নেভিল গরার্ড ছিলেন এমন একজন আধ্যাত্মিক গুরু যিনি বিশ্বাস করতেন মানুষের মনই তার বাস্তবতার স্রষ্টা। তার মতে, তুমি আজ যে বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছো সেটা তোমার অতীতের চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসেরই ফল। অর্থাৎ তুমি বারবার যেভাবে চিন্তা করেছ, যেভাবে অনুভব করেছ, ধীরে ধীরে সেই অনুযায়ী তোমার বাস্তবতা তৈরি হয়েছে। তিনি বলতেন, যদি মানুষ নিজের মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে শেখে, তাহলে তার জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। তার দর্শনের মূল কথা ছিল, মানুষ তার কল্পনা, অনুভূতি এবং বিশ্বাসের মাধ্যমে সৃষ্টিকর্তার শক্তির সাথে সংযুক্ত হয়ে নিজের পছন্দমতো বাস্তবতা সৃষ্টি করতে পারে। নেভিল গরার্ড তার গভীর আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তিশালী টেকনিকের মাধ্যমে হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছিলেন। তার প্রতিটি শিক্ষা মানুষকে শেখায় কিভাবে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয় এবং সেই শক্তির মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত জীবনকে আকর্ষণ করতে হয়। আর আজ আমি তোমাদের সাথে সেই আশ্চর্যজনক পদ্ধতির একটি বিশেষ অংশ শেয়ার করতে চলেছি, যা তোমার জীবনকে একটু নয়, সম্পূর্ণভাবেই বদলে দিতে সক্ষম। তো চলো আর সময় নষ্ট না করে আমরা এই ম্যানিফেস্টেশন যাত্রা শুরু করি। প্রথম ধাপে তোমাকে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে হবে। তোমার মনোযোগকে কেন্দ্রীভূত করতে হবে শুধুমাত্র তোমার ইচ্ছার উপর। তুমি জীবনে কি কি চাও, কোন স্বপ্নগুলো পূরণ করতে চাও, সেগুলো নিয়ে মনে মনে একটি তালিকা তৈরি করো। তারপর এমন একটি শান্ত পরিবেশে বসো যেখানে কোনো ধরনের অশান্তি, কোলাহল বা বিরক্তিকর শব্দ নেই। বাইরের সমস্ত ব্যস্ততা এবং দুশ্চিন্তাকে কিছুক্ষণের জন্য ভুলে যাও। তোমার মনকে ধীরে ধীরে শান্ত হতে দাও। এবার চোখ বন্ধ করো, গভীরভাবে শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। প্রতিটি শ্বাসের সাথে অনুভব করো তুমি আরও শান্ত, আরও স্থির হয়ে উঠছ। তারপর তোমার সম্পূর্ণ মনকে সেই একটি ইচ্ছার ওপর নিবদ্ধ করে ফেলো যেটাকে তুমি বাস্তবে রূপ দিতে চাও। দ্বিতীয় ধাপে তোমাকে তোমার অনুভূতির মাধ্যমে সেই ইচ্ছাকে জীবন্ত করে তুলতে হবে। মনে করো, তুমি যা চাও তা ইতিমধ্যেই তোমার জীবনে এসে গেছে। যদি তুমি একটি নতুন চাকরি চাও, তাহলে নিজেকে সেই চাকরিতে কল্পনা করো। ভাবো তুমি অফিসের একটি সুন্দর এয়ার কন্ডিশন রুমে বসে কাজ করছো। তোমার সামনে ল্যাপটপ খোলা, তোমার টেবিলে একটি সুন্দর ফুলদানি রাখা, তোমার বস তোমার কাজের প্রশংসা করছেন এবং তোমার বেতন বাড়িয়ে দিচ্ছেন। এবার অনুভব করো সেই মুহূর্তের আনন্দ, গর্ব এবং স্বস্তি। আবার যদি তুমি একটি সুন্দর সম্পর্ক চাও, তাহলে নিজেকে সেই মানুষটির সাথে কল্পনা করো যাকে তুমি ভালোবাসো। ভাবো তোমরা একসাথে রাস্তায় হাঁটছ, একে অপরের হাত ধরে আছো, একটি সুন্দর পার্কে বসে গল্প করছো। অনুভব করো সেই সম্পর্ক তোমার জীবনে কতটা ভালোবাসা, শান্তি এবং সুখ নিয়ে এসেছে। কিংবা ধরো তোমার পরিবারে কোনো সমস্যা চলছে, হয়তো তোমার সন্তান পড়াশোনায় মন দিচ্ছে না বা পরিবারের মধ্যে অশান্তি রয়েছে। তখন কল্পনা করো সবকিছু ঠিক হয়ে গেছে। তোমার সন্তান মন দিয়ে পড়াশোনা করছে, পরিবারের সবাই হাসিমুখে একসাথে সময় কাটাচ্ছে। সেই শান্তি এবং সুখের অনুভূতিটা নিজের মধ্যে নিয়ে আসো।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অনুভূতি। তোমাকে এমনভাবে অনুভব করতে হবে যেন তুমি এখনই সেই বাস্তবতার মধ্যে বাস করছ। কারণ তোমার অনুভূতির শক্তি ইউনিভার্সে একটি শক্তিশালী তরঙ্গ পাঠায়, যা তোমার ইচ্ছাকে বাস্তবতার সাথে মিলিয়ে দিতে শুরু করে। তৃতীয় ধাপে তোমাকে দৃশ্যকল্প তৈরি করতে হবে। এবার তোমার মনের চোখে তোমার কাঙ্ক্ষিত জীবনকে স্পষ্টভাবে দেখতে শুরু করো। যদি তুমি আর্থিক স্বাধীনতা চাও, তাহলে ভাবো তুমি সম্পূর্ণভাবে আর্থিকভাবে স্বাধীন। তোমার কাছে প্রচুর অর্থ আসছে, তুমি কোনো দুশ্চিন্তা ছাড়াই নিজের পছন্দমতো জীবনযাপন করছো। তুমি শপিংয়ে গিয়েছ, নিজের পছন্দের জিনিস কিনছ, কিন্তু তোমার মনে কোনো টেনশন নেই। অনুভব করো সেই স্বস্তি, সেই আত্মবিশ্বাস। নিজেকে সেই জায়গায় কল্পনা করো যেখানে তুমি যেতে চাও। কল্পনা করো তুমি কিভাবে মানুষের সাথে কথা বলছো, কিভাবে নিজেকে প্রকাশ করছো। তোমার চারপাশের গন্ধ, শব্দ, স্পর্শ সবকিছু যেন বাস্তবের মতো অনুভব হয়। যখন তুমি এইভাবে গভীরভাবে কল্পনা করতে থাকবে, তখন তোমার ভেতরে ধীরে ধীরে এক ধরনের আনন্দ এবং ভালো লাগা তৈরি হবে। আর ঠিক সেই অনুভূতিটাই হলো আসল শক্তি, আসল তরঙ্গ। চতুর্থ ধাপে তোমাকে বিশ্বাস রাখতে হবে এবং নিজের দৃঢ়তা বজায় রাখতে হবে। এই মুহূর্তে তোমার বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবে, মানুষের মনের শক্তি অসাধারণ। এই শক্তি তোমার জীবনকে বদলে দিতে পারে। নেভিল গডার্ড বলতেন, বিশ্বাসই হল সৃষ্টির মূল। তুমি যদি সত্যিই বিশ্বাস করো যে তোমার ইচ্ছা পূরণ হবেই, তাহলে তা অবশ্যই বাস্তবে রূপ নেবে। কারণ বিশ্বাস হল তোমার আধ্যাত্মিক অঙ্গীকার, যা তোমার বাস্তবতাকে তোমার পক্ষে কাজ করতে বাধ্য করে। সবশেষে আসে পঞ্চম ধাপ। এবার তোমাকে ছেড়ে দিতে হবে এবং বিশ্বাসে স্থির থাকতে হবে। যখন তুমি তোমার ইচ্ছাকে সম্পূর্ণভাবে অনুভব করে ফেলেছ, কল্পনা করে ফেলেছ এবং বিশ্বাসের সাথে গ্রহণ করে ফেলেছ, তখন সেটাকে ইউনিভার্স বা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দাও। আর কোনো সন্দেহ রাখবে না, কোনো দুশ্চিন্তা করবে না। শুধু বিশ্বাস রাখো যে তুমি যা অনুভব করেছ, যা কল্পনা করেছ, তা একদিন না একদিন তোমার জীবনে বাস্তব হবেই। তুমি যা সত্যিকারের হৃদয় থেকে চেয়েছ, তা তোমার জীবনেই আসবে। শুধু অপেক্ষা করো এবং নিজেকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দাও এই শক্তিশালী প্রক্রিয়ার সামনে। কারণ এই টেকনিক তখনই সত্যিকারের কাজ করতে শুরু করে, যখন তুমি নিজের সমস্ত সন্দেহ, ভয় এবং অস্থিরতাকে ধীরে ধীরে ছেড়ে দিতে পারো। তবে একটা বিষয় সবসময় মনে রাখবে, এই ম্যানিফেস্টেশন টেকনিক কোনো একদিনের ম্যাজিক নয়। এটিকে অন্তত 21 দিন নিয়মিত করতে হবে। কেউ চাইলে 33 দিন, 45 দিন কিংবা 90 দিন পর্যন্ত চালিয়ে যেতে পারে। কারণ প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে তোমার মনের ভেতরে এক নতুন বিশ্বাসের জন্ম হয়। আর যদি তুমি খুব বেশি অধৈর্য হয়ে পড়ো, তাহলে অন্তত 21 দিন মন দিয়ে করো। এই 21 দিনই তোমার ভিতরের শক্তিকে বদলে দিতে শুরু করবে। এবার আমি তোমাদের একটি বাস্তব উদাহরণ দিতে চাই, যেটি নেওয়া হয়েছে নেভিল গডার্ডের বই থেকেই। এই গল্পটি একজন সাধারণ নারীর, যিনি খুব সাধারণ একটি অফিসে খুব নিচু পদে কাজ করতেন। প্রতিদিন তার জীবন কাটত কাজের চাপ, ক্লান্তি এবং আর্থিক সমস্যার মধ্যে। সকালে অফিস, রাতে বাড়ি, আবার পরদিন একই রুটিন। জীবনের প্রতি যেন তার ভেতরে কোনো আনন্দই অবশিষ্ট ছিল না। কিন্তু তার মনের গভীরে সবসময় একটি অনুভূতি ছিল, তিনি আরও ভালো কিছু প্রাপ্য। তিনি বিশ্বাস করতেন, তার জীবনে এর চেয়েও সুন্দর কিছু অপেক্ষা করছে। তিনি সফল হতে চেয়েছিলেন, নিজের জন্য আরও ভালো জীবন তৈরি করতে চেয়েছিলেন। একদিন হঠাৎ তিনি নেভিল গডার্ডের ম্যানিফেস্টেশন টেকনিক সম্পর্কে জানতে পারেন। প্রথমে বিষয়টি তার কাছে অবিশ্বাস্য মনে হলেও, তার ভেতরের আশা তাকে এটি একবার অন্তত চেষ্টা করতে অনুপ্রাণিত করে। সেদিন তিনি নিজের জন্য 1 ঘন্টা সময় বের করলেন। চারপাশ শান্ত করে চুপচাপ বসে পড়লেন। গভীরভাবে শ্বাস নিতে লাগলেন এবং ধীরে ধীরে নিজের মনকে শান্ত করলেন। তারপর তিনি নিজের কল্পনার জগতে প্রবেশ করলেন। তিনি ভাবতে শুরু করলেন, তিনি ইতিমধ্যেই তার স্বপ্নের চাকরিতে যোগ দিয়েছেন। তার চোখের সামনে একটি নতুন অফিসের দৃশ্য ফুটে উঠল। সেখানে বড় বড় কাচের জানালা, সুন্দর পরিবেশ, আর তিনি আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ করছেন। অফিসের সবাই তার কাজের প্রশংসা করছে, তাকে সম্মান দিচ্ছে।
তিনি এমন একটি বেতন পাচ্ছেন যা তাকে আর্থিক স্বস্তি দিচ্ছে। তিনি অনুভব করতে লাগলেন নিজের উন্নতি, নিজের সফলতা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পরের দিনই তিনি একটি চাকরির অফার পান। আর সেই চাকরিটি ছিল ঠিক তার কল্পনার মতো। একটি উচ্চ পদ, অনেক ভালো বেতন এবং জীবনে নতুন সম্ভাবনার দরজা। এমনকি তিনি যে অফিসের পরিবেশ মনে মনে কল্পনা করেছিলেন, বাস্তব অফিসটিও প্রায় সেই রকমই ছিল। তখন তিনি বুঝতে পারলেন, তার চিন্তা এবং অনুভূতির শক্তি ধীরে ধীরে তার বাস্তবতাকে বদলে দিতে শুরু করেছে। এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের মনের শক্তি সত্যিই অসীম। তুমি যদি দৃঢ় বিশ্বাস নিয়ে মন থেকে নিজের ইচ্ছাকে অনুভব করতে পারো এবং সেই অনুভূতির সাথে প্রতিদিন যুক্ত থাকতে পারো, তাহলে ধীরে ধীরে তোমার বাস্তবতাও বদলাতে শুরু করবে। কারণ ম্যানিফেস্টেশন শুধু কল্পনা নয়, এটি হল বিশ্বাস, অনুভূতি এবং ধৈর্যের সম্মিলিত শক্তি। আজ আমরা শিখলাম কিভাবে নেভিল গডার্ডের এই আশ্চর্যজনক 1 ঘন্টার টেকনিক মানুষের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে। যদি তুমি সত্যিকারের বিশ্বাস নিয়ে এই পদ্ধতি অনুসরণ করো, তাহলে তুমিও তোমার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করবে। তোমার মনের শক্তি আসলে অপরিসীম। এটি তোমার বাস্তবতাকে নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা রাখে। শুধু বিশ্বাস রাখো, তোমার জীবনের সঠিক সময় যখন আসবে, তখন তোমার ইচ্ছাগুলো ধীরে ধীরে তোমার জীবনের দরজায় এসে দাঁড়াবে। এবার আমি তোমাদের কিছু শক্তিশালী অ্যাফার্মেশন শোনাতে চাই, যেগুলো তোমার মনের চুম্বকীয় শক্তিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এই অ্যাফার্মেশনগুলো তোমাকে এমন এক মানসিক অবস্থায় নিয়ে যাবে, যেখানে তুমি অনুভব করতে শুরু করবে যে তোমার ইচ্ছাগুলো ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, এই 1 ঘন্টার ম্যানিফেস্টেশন টেকনিক শুরু করার আগে যদি তুমি এই অ্যাফার্মেশন এবং প্রার্থনাগুলো একবার মন দিয়ে শুনে নাও, তাহলে তুমি নিজেই অনুভব করবে তোমার ভেতরের শক্তি এবং বিশ্বাস কিভাবে বেড়ে যাচ্ছে। তোমার মন, তোমার অনুভূতি এবং তোমার আস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে মনে হবে পুরো পৃথিবী যেন তোমার ইচ্ছা পূরণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে মনোযোগ দিয়ে আমার সাথে অনুভব করো। মনে মনে বলো, আমি সৃষ্টিকর্তার এক শক্তিশালী অংশ এবং আমার ইচ্ছা পৃথিবীকে বদলে দিতে পারে। আমার জীবনে ভালোবাসা, সুখ এবং শান্তি প্রবাহিত হচ্ছে। আমি যা চাই তা এখন আমার জীবনে আসতে শুরু করেছে। প্রতিদিন আমি আরও শক্তিশালী এবং সফল হয়ে উঠছি। আমার মনের শক্তি আমার বাস্তবতাকে তৈরি করছে। আমি আমার লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত এবং তা আমার জীবনের দিকে এগিয়ে আসছে। আমি যত বেশি বিশ্বাস এবং ইতিবাচকতা ধারণ করি, তত দ্রুত আমার ইচ্ছা পূরণ হয়। আমি সৃষ্টির শক্তির সাথে এক হয়ে আমার চাহিদাগুলো পূরণ করছি। আমার জীবনের সবকিছু সহজ এবং সুন্দরভাবে ঘটছে। আমি নিজেকে সফল ও সুখী দেখতে পাচ্ছি এবং সেই বাস্তবতা ধীরে ধীরে সত্যি হয়ে উঠছে। আমার জীবনে সবসময় আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক শক্তি বিদ্যমান। আমি শান্ত, আনন্দিত এবং আত্মবিশ্বাসী। আমার জন্য সর্বোত্তম জিনিসগুলোই ঘটছে এবং আমি সেগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত। আমার চিন্তাশক্তি প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে এবং আমি যা বিশ্বাস করি তা খুব দ্রুত আমার জীবনে প্রবেশ করছে। আমি ইতিবাচকভাবে যা চাইছি তা আমার জীবনের দিকে এগিয়ে আসছে। থ্যাংক ইউ গড। বিশ্বাস রাখো, তুমি যে শক্তিশালী ফ্রিকোয়েন্সি তৈরি করতে শুরু করেছ, তা ইতিমধ্যেই তোমার চারপাশে কাজ করা শুরু করেছে। এই অ্যাফার্মেশনগুলো ধীরে ধীরে তোমার চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসকে এমনভাবে পরিবর্তন করবে যে তুমি ভিতর থেকে অনুভব করতে শুরু করবে তুমি যা চাও তা তোমার জীবনের পথেই রয়েছে। তুমি শুধু ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছ। এবার অনুভব করো এই শক্তিশালী অ্যাফার্মেশনগুলো তোমার জীবনে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনছে, কিভাবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। সো মাই ডিয়ার ফাইটার্স, মাই বিউটিফুল সোলস, আজকের এই 1 ঘন্টার ম্যানিফেস্টেশন টেকনিক এবং শক্তিশালী অ্যাফার্মেশনগুলোকে আরও কার্যকর করার জন্য চলো আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে একটি অলৌকিক প্রার্থনা করি। কারণ আমরা সবাই জানি, ঈশ্বর আমাদের সমস্ত দুঃখ, ব্যথা এবং অশান্তি দূর করার ক্ষমতা রাখেন। যখন আমরা হৃদয়ের গভীর অনুভূতি নিয়ে প্রার্থনা করি, তখন আমাদের আত্মা এক বিশেষ শান্তির সাথে যুক্ত হয়ে যায়। এই মুহূর্তে আমরা সবাই একসাথে সেই অলৌকিক প্রার্থনায় সামিল হই, যাতে আমাদের জীবনের সমস্ত শত্রুতা, কষ্ট
হতাশা এবং অন্ধকার দূর হয়ে যায়, যাতে আমাদের মন এবং আত্মা শান্তি, আলো এবং আনন্দে পূর্ণ হয়ে ওঠে। আমি যখন এই প্রার্থনাগুলো বলবো, তখন তুমি অনুভব করো যেন তুমিও আমার সাথে মনে মনে এগুলো বলছো। শুধু শুনলেও তোমার মন অনেক শান্তি অনুভব করবে। হে প্রভু, আমার জীবনের সমস্ত দুঃখ এবং কষ্ট দূর করে আমাকে শান্তির পথ দেখাও। হে ঈশ্বর, তুমি যেমন নিজের কৃপা দিয়ে পৃথিবীকে আলো ভরিয়ে দাও, আমাকেও সেই আলো দিয়ে আলোকিত করো যাতে আমি সত্যিকারের সুখ খুঁজে পাই। হে প্রভু, আমার হৃদয়ের গভীরে জমে থাকা সমস্ত শোক, ক্ষোভ এবং কষ্টকে শুদ্ধ করে দাও এবং আমাকে অন্তরের শান্তি অনুভব করার শক্তি দাও। হে ঈশ্বর, আমি তোমার আশীর্বাদ চাই। আমি চাই তোমার কৃপায় আমার জীবনে সাফল্য, আনন্দ এবং শান্তি নেমে আসুক। জীবনের পথে যত দুঃখ, যত কষ্ট, যত অশান্তি আমি অনুভব করেছি, আজ সবকিছু আমি তোমার হাতেই তুলে দিচ্ছি। তুমি যেভাবে আমাকে দুঃখের স্পর্শ দিয়েছ, ঠিক সেভাবেই একদিন সুখের আলো দিয়েও আমার জীবন ভরে দিও। দয়া করে আমার প্রতি তোমার অশেষ কৃপা বর্ষণ করো। হে প্রভু, তুমি আমার মন, আমার আত্মা এবং আমার সমস্ত অস্তিত্বকে তোমার আশীর্বাদ দিয়ে পূর্ণ করে দাও, যাতে আমি সঠিক পথ চিনতে পারি এবং সেই পথেই দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি সংকট এবং প্রতিটি কঠিন মুহূর্ত যেন আমরা সাহসের সাথে অতিক্রম করতে পারি, সেই শক্তি আমাদের দাও। কারণ অনেক সময় মানুষ নিজের কষ্টের কাছে হেরে যায়, নিজের ভয় আর দুশ্চিন্তার ভেতরে হারিয়ে যায়। কিন্তু যখন ঈশ্বরের আশীর্বাদ হৃদয়ের গভীরে অনুভব করা যায়, তখন সবচেয়ে অন্ধকার সময়েও মানুষ নতুন আলো খুঁজে পায়। তাই হে ঈশ্বর, তুমি আমার প্রতি এমন দয়া বর্ষণ করো যাতে আমি কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে শান্তির পথে চলতে পারি। তুমি আমার জীবনে যে ভালোবাসা, যে শান্তি পাঠিয়েছ, আমি যেন তা সত্যিকারের অনুভব করতে পারি। আমার হৃদয়ের গভীরে জমে থাকা সমস্ত ব্যথা, হতাশা এবং শূন্যতাকে তুমি দূর করে দাও। আমার অন্তরকে শান্তি দিয়ে পূর্ণ করে দাও। হে প্রভু, তোমার কৃপা দিয়ে আমার জীবনের সমস্ত অন্ধকারকে সরিয়ে দাও এবং একটি নতুন প্রভাতের সূচনা করো। এমন একটি সকাল এনে দাও যেখানে আমি নতুন আশা নিয়ে বাঁচতে পারি, নতুন স্বপ্ন দেখতে পারি। তুমি আমার জীবনে যে উদ্দেশ্য স্থাপন করে রেখেছ, আমি যেন সেই উদ্দেশ্য বুঝতে পারি এবং তোমার দেখানো পথেই চলতে পারি। সেই পথ থেকে যেন আমি কখনো বিচ্যুত না হই। আমার মনকে দৃঢ় করো, আমার আত্মাকে আলোকিত করো। হে ঈশ্বর, শুধু আমার জন্য নয়, আমার পরিবারের প্রতিটি মানুষের জন্য শান্তি, সুখ এবং সমৃদ্ধি নিয়ে এসো। আমাদের পরিবারকে তোমার আশীর্বাদে একসাথে এগিয়ে যাওয়ার শক্তি দাও। আমাদের সম্পর্কগুলোকে ভালোবাসায় পূর্ণ করো। আমাদের জীবনের সমস্ত অশান্তি দূর করে আমাদের ঘরকে শান্তির আলো ভরে দাও। কারণ পরিবারই মানুষের প্রথম আশ্রয়, আর সেই আশ্রয় যদি শান্তিতে পূর্ণ থাকে, তাহলে জীবনের বড় বড় ঝড়ও সহজ মনে হয়। হে প্রভু, আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো। এমনকি যখন আমি নিজেকে একা ভাবি, তখনও তুমি আমার পথ দেখিয়ে নিয়ে চলেছ। তাই আমাকে সাহায্য করো যাতে আমি আমার জীবনের পথকে সহজ করতে পারি। তোমার ভালোবাসা, তোমার কৃপা এবং তোমার শান্তি যেন প্রতিদিন আমার হৃদয়ের মধ্যে অনুভূত হয়। আমি যেন প্রতিটি সকালে উঠে তোমার আশীর্বাদ উপলব্ধি করতে পারি। সো মাই বিউটিফুল সোলস, আজ আমরা সবাই একসাথে যে প্রার্থনা করলাম, বিশ্বাস রাখো ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে অবশ্যই সুখ, শান্তি এবং ভালোবাসা নিয়ে আসবে। আমরা যত কষ্টই বহন করি না কেন, ঈশ্বরের কৃপা সবকিছুকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যাবে। আজ হয়তো তোমার জীবনে দুঃখ আছে, হতাশা আছে, কিন্তু বিশ্বাস রাখো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। সব সমস্যারই একদিন সমাধান আসবে। তবে তার জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং এই শক্তিশালী সিস্টেমগুলোকে সঠিকভাবে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। যখন তুমি প্রতিদিন এই অ্যাফার্মেশন, প্রার্থনা এবং ম্যানিফেস্টেশন টেকনিকগুলো মন দিয়ে করবে, তখন ধীরে ধীরে তোমার ভেতরের চুম্বকীয় শক্তি বেড়ে যেতে শুরু করবে। তুমি অনুভব করবে তোমার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত, অনেক বেশি ইতিবাচক হয়ে উঠছে। তাই 1 ঘন্টার এই ম্যানিফেস্টেশন টেকনিক শুরু করার আগে অবশ্যই এই প্রার্থনা এবং অ্যাফার্মেশনগুলো করবে। কারণ এগুলো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং ঈশ্বরের আশীর্বাদকে আকর্ষণ করতে সাহায্য করে।
সো মাই বিউটিফুল সোলস, মাই ডিয়ার ফাইটার্স, আজকের এই ভিডিওটি যেন তোমার জীবনে অনেক বেশি পজিটিভ এনার্জি নিয়ে আসে, সেই কামনাই করি। যদি এই ভিডিও থেকে তুমি সামান্য হলেও ইতিবাচক শক্তি অনুভব করে থাকো, তাহলে এই আশীর্বাদটিকে নিজের জীবনের জন্য গ্রহণ করে নিও। তোমার ফিডব্যাক জানাও, তোমার অনুভূতি শেয়ার করো। এই ভিডিওতে একটি লাইক দিয়ে তোমার ইতিবাচক শক্তিকে এই এনার্জির সাথে যুক্ত করে ফেলো। আর কমেন্টে লিখো যে এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি, আশীর্বাদ এবং অ্যাফার্মেশনের শক্তি তুমি গ্রহণ করছো। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই তুমি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। এটি শুধু একটি সাবস্ক্রিপশন নয়, এটি আমাদের একে অপরের পাশে থাকার একটি ছোট্ট সংযোগ, যাতে তুমি প্রতিদিন নিজের জীবনে নতুন শক্তি, নতুন আশা এবং নতুন ইতিবাচকতা অনুভব করতে পারো। আর একটা কথা সবসময় মনে রাখবে, নিজের জীবনের প্রতি কখনো নেগেটিভ চিন্তা পোষণ করবে না। তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে লেখো যে তোমাদের জীবনে শুধু দুঃখ, শুধু কষ্ট, আর কিছুই ভালো হবে না। গাইস, প্লিজ এই কথাগুলো নিজের মনকে বলো না, কারণ নেগেটিভ কথা নেগেটিভ শক্তিকেই আরও বেশি আকর্ষণ করে। তুমি যদি খুব কঠিন সময়ের মধ্যেও থাকো, তাহলেও ঈশ্বরের কাছে প্রার্থনা করো, এই অ্যাফার্মেশনগুলো বলো, আর দেখো তোমার মন কত দ্রুত শান্ত হতে শুরু করে। তুমি নিজেই অনুভব করবে তোমার ভেতরে নতুন এক ইতিবাচক শক্তি জন্ম নিচ্ছে। সব সময় মনে রাখবে, তুমি এখনো বেঁচে আছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। এর জন্য প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দাও। বিশ্বাস রাখো, তোমার জীবনেও একদিন ভালো সময় আসবেই। আর আজ আমি যে 1 ঘন্টার ম্যানিফেস্টেশন টেকনিক তোমাদের দিলাম, সেটি যদি তুমি মাত্র 21 দিন মন দিয়ে করো, তাহলে তোমার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। এই কয়েকদিনের সামান্য কষ্ট যদি সহ্য করতে পারো, তাহলে হয়তো সারা জীবনের জন্য একটি সুন্দর জীবনের পথ তৈরি হয়ে যাবে। তাই নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজের উপর বিশ্বাস রাখো, আর আমার জন্য একটু আশীর্বাদ রেখো। সবাই অনেক ভালো থেকো, সব সময় পজিটিভ থেকো। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস। সবাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।